বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনার মধ্যে আছে ফামাস্তাদিল হাজাতু ইলা ইলমাইনি মুফিদাইনি, যে দুটো ইলম আবিষ্কার দিয়ে কি হলো মুখাপেক্ষী। ফামাস্তাদিল হাজাতু ইলা ইলমাইনি মুফিদাইনি, এখান থেকে মূলত বলতেছে ইলমে মানি, ইলমে বালাগাত, ইলমে মানি, ইলমে বয়ান, ইলমে বদি, এই তিনটার আবিষ্কারের ইতিহাস, নেপথ্য কাহিনী। এই তিনটার আবিষ্কারের কেন, কি কারণে এগুলোকে আবিষ্কার করা হয়েছে, আবিষ্কারের মূল কারণ। তো আমরা যেটা জানি এগুলো বালাগতের অন্তর্ভুক্ত। এগুলো কার অন্তর্ভুক্ত? বালাগতের জিনিস। বালাগতের মার্জা আমরা জানলাম কয়টা? দুইটা। বালাগতের মার্জা আমরা কয়টা জানলাম? দুইটা। প্রথমটা হলো কি? আল ইহতিরাজু আনিল খতাই মুরাদ, এই হলো এক নম্বরটা। দুই নম্বর হলো ইলা তামিজুল কালামিল ফাসি গায়রি, এই হলো দুই নম্বরটা। এখন দ্বিতীয় প্রকারটা যেটা তামিজুল কালামিল ফাসি আন গায়রিহি, এই দ্বিতীয় প্রকারের বিষয়াশয় অনেকভাবে আমরা কি করতে পারি, মানে এগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, 7টা বিষয় আছে। ওইলা তামিজুল কালামিল ফাসি আন গায়রিহির মধ্যে কয়টা বিষয় আছে? 7টা। এই 7টা কোত্থেকে আসছে? আপনারা পিছনে যান, একদম বালাগত ফাসাদ ফিল মুফরাদের মধ্যে যান। ফাসাদ ফিল মুফরাদের মধ্যে যান। এই যে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে ফাসাদ ফিল মুফরাদ। ফাসাদ ফিল মুফরাদের পরিচিতি দিকে বলছি যে কি, যে খুলুসুহু মিন তানাফিল হুরুফ, এই হলো একটা। ওয়াল গরাবাত, এই হলো। ও মুখালাফাতুল কিয়াসুল লগাই, হলো কয়টা? 3টা। এই 3টে দিয়ে কি হতে হবে? খালি হতে হবে। তাহলে আমরা ফাসাদ ফিল মুফরাদ হওয়ার জন্য কয়টা দোষ মুক্ত হতে হবে? 3টে দোষ মুক্ত হতে হবে। এখানে পেলাম 3টে। এরপর আসেন ফাসাদ ফিল কালামের মধ্যে। ওয়াল ফাসাদু ফিল কালামি খুলুসু মিন জুফিত তালিফ ওয়া তানাফুল কালিমাত ওয়া তাকিদ, এখানের মধ্যে আছে কয়টা? 3টে। এক নম্বর আছে কি? জৌফে তালিফ 4, তানাফুর কালিমাত 5, তাকিদ 6। তাকিদের ভিতরে 2টা আছে, একটা হচ্ছে তাকিদ লফজি, আর একটা হলো কি মানবী। এই মানবীটা মোট 2 প্রকার, লফজি, মানবী। তাহলে মোট হলো কত প্রকার? এখানে 4 প্রকার, আগে কত প্রকার? 7 প্রকার। আগে 3 প্রকার, এখানে 4 প্রকার, মোট কত প্রকার? 7 প্রকার। তাহলে যদি 7টা দোষ পাওয়া যায়, তাহলে বাক্যটার মধ্যে কি পাওয়া যাবে না? ফাসাদ পাওয়া যাবে না। এখন 7টা দোষ বুঝলাম, এই 7টা দোষ থেকে উত্তরণের উপায় কি? যেহেতু আমাদেরকে বালাগাত হইতে হইলে আগে ফাসাদ হইতে হইব, এবং বালাগাতের মার্জ হচ্ছে কি গায়রে ফসিকে, মানে ফসিকে গায়রে ফসি থেকে কি করা? পৃথক করা। এখন ফসি গায়রে ফসি আমরা কিভাবে বুঝবো কোনটা ফসি কোনটা ফসি নয়? এটা তো বুঝবো আমরা কি, যেটা তাকিদ হইছে। এখন এটা থেকে মুক্তর উপায়টা কি? মুক্ত হওয়ার উপায় কি? ওই উপায় বলতে গিয়ে শেষ কিনার দিয়ে আমাদেরকে এই উপায় বলতেছেন। এই যে এখানে আসেন 31 পৃষ্ঠার মধ্যে, এখানে বলা হয়েছে কি, যে বালাগাতের মার্জা হলো, বালাগাতে কালামের মার্জা হলো কি? 1 নম্বর হলো ইহতিরাজ খতাই ফি তাদিদিল মাল মুরাদ, মানায় মুরাদ থেকে কি করা? মানায় মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা, ভুলভ্রান্তি করা থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে 1 নম্বর মার্জা। 2 নম্বর হচ্ছে কি তমিজুর কালামিল ফসি আন গায়রিহি, কালামে ফসিকে তমিজ করা তার গায়ের থেকে, মানে গায়রে ফসি থেকে। তো গায়রে ফসি তমিজ করার আমাদেরকে কয়েকটা পদ্ধতি বলছে। 1 নম্বর হলো কিছু আলোচনা হবে ফি ইলমি মতুন লুগাত, ইলমে মতুন লুগাতের মধ্যে, ঠিক আছে? পাইছেন নাকি? ইলমে মতুন লুগাতের মধ্যে
তাহলে এটা দ্বারা আমার জানা যাবে কি গরাবাদ বের হবে, এগুলো একটা। তারপরে কিছু জানা যাবে কিসের মধ্যে, ইলমুত তাসরিফের মধ্যে, মানে ইলমুস সরফের মধ্যে। এর দ্বারা আমরা কি নির্ণয় করতে পারবো, মুখালাফাতে কে আছে, এগুলো 2 নম্বর দোষ। মোট কয়টা দোষ, 7টা দোষ। তার মধ্যে কয়টা গেল, 2টা গেল। তারপর হচ্ছে ইলমুনাহু দ্বারা কি যাবে, জফ তালিফ তাকিদ, এগুলো 7টা। আইয়ুদরাকু বিল হিস, হিস হিস দ্বারা কি যাবে, তানাফুর, মানে তানাফুরে এইগুলো তানাফুরে হুরুফ আর তানাফুরে কালিমাত শেষে দি ওকাদা তানাফুরে কালিমাত। তাহলে এইগুলো মোট কয়টা, 6টা। বাকি একটা দোষ কি, তাকিদে মানবী। আরেকটা আছে কি ওখানে, আল ইতরাজ আল খতায় ফি তাদিদিল মুরাদ, মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা। আর একটা দোষ কি, তাকিদে মানবী। এই 2টা দোষ আবিষ্কার করার মতো কোনো উপায় আমাদের এখন পর্যন্ত কি করে না, বলা হয় নাই। তাকিদে মানবীটা বলা হয় নাই। আবার ওইখানে কি বালাগাতে যে মার্জার 2টা প্রকার আছে, 2টা প্রকার মধ্যে একটা প্রকার কি আল ইতরাজ খতায় ফি তাদিদিল মুরাদ, মানে মুরাদ আদায় করার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকা। এই 2 প্রকার আমাদের কোনো কি বলা হয় নাই, কোনো উপায় বলা হয় নাই। এখন এই জন্য এই 2টা দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য উনারা মুখাপেক্ষি হলেন কিসের দিকে, ফামা আসদিল হাজাজ, আসেন ইলমাইনি মুফিদ। এই জন্য উনারা কি করলেন, এলেমের 2টা উপকারী এলেমের দিকে, ইলমাইনি এমন 2টা এলেমের প্রতি কি হলেন, মুখাপেক্ষি হলেন, যে 2টা এলেম কি করি উপকার পৌঁছানোওয়ালা, এগুলোর জন্য। ফাওয়াজাউ ইলমাল মাআনি লিল আউয়াল, তারা ইলমে মাআনি আবিষ্কার করলেন প্রথমটির জন্য, ওয়াইলমাল বয়ান লিসানি, এবং ইলমে বয়ানকে আবিষ্কার করলেন দ্বিতীয়টির জন্য। আচ্ছা, তাহলে এখন যেহেতু 2টা সমস্যা দেখা দিল, 1 নম্বর সমস্যা হলো আল ইতরাজ আল খতায় ফি তাদিদিল মুরাদ। 2 নম্বর সমস্যা হলো, 2 নম্বর সমস্যা কি, হ্যাঁ, তমিজুল কালাম হোসেন গয়রি। এই 2টা দোষ যখন দেখা দিল, এবং এই 2টা দোষ থেকে 2টা বেশ কম 2টা সমস্যা থেকে বাঁচার পথ আমাদেরকে এই পর্যন্ত কি করে না, বলা হয় না। এবং এটার অন্য কোনো জ্ঞানও নাই, কারণ ইলমে লুগাত শেষ, ইলমে সরফ শেষ, ইলমে নাহু শেষ, হেসো শেষ। তাহলে এই পর্যন্ত পৃথিবীতে যেই কয়টা ইলম ছিল, আমরা ইলমগুলোর মাধ্যমে এগুলো কি জানতে পারছি। কিন্তু এই যে 2টা আমরা কি বিদ্যমান ইলম দ্বারা কি করতে পারি, জানতে পারি না। না জানতে পারার কারণে আমরা এখন মুখাপেক্ষি হইলাম নতুন জ্ঞান আবিষ্কারের দিকে। সে নতুন জ্ঞান কি, এখন পাওয়া যাও, তারা আবিষ্কার করলেন। তারা কারা, বালাগাতুল উলামা ইকরাম ইলমাল মাআনি লিল আউয়াল, প্রথমটির জন্য ইলমে মাআনিকে আবিষ্কার করলেন। প্রথমটি তাহলে আমরা কি পড়ছিলাম, হ্যাঁ, আল ইতরাজ আল খতাই ফি তাদিদিল, এই প্রথমটির জন্য আবিষ্কার করলেন কাকে, ইলমে মাআনিকে। তাহলে আমরা এই আল ইতরাজ আল খতাই ফি তাদিদিল মানাল মুরাদ, এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের কি কোন ইলম ফলো করতে হবে, ইলমে মাআনি। দ্বিতীয় ইলম ওয়াইলমাল বয়ান, ইলমে বয়ানকে, ইলমে বয়ান কি করলেন, আবিষ্কার করলেন লিসানি, দ্বিতীয়টির জন্য। এই দ্বিতীয়টিকে আলে তারা তো তাকে জন্য মানবী রয়ে গেছে না, তাহলে তাকে মানবী থেকে বাঁচার জন্য ইলমে বয়ান কি করলেন, আবিষ্কার করলেন। আচ্ছা, এরপর আসেন ওয়া ইলাইহি আশারা বিকাউলিহি, একটু আগে যে আলোচনা, যে কথাটা বললেন, তারা 2 সমস্যার জন্য 2 ইলম আবিষ্কার করলেন, এই কথার দিকে ইঙ্গিত করতেছেন কি বলিয়া, ওমাই হাতের জুবি আইল আউয়ালি আই আল খতা আল খতাই ফি তাদিদিল মানাল মুরাদ, যা কিছু দ্বারা, ওমাই হাতের বিহি, যার দ্বারা রক্ষা পাওয়া যাবে, আনিল আউয়াল, প্রথম ইলম থেকে, প্রথমটি মানে কি, বালাগাতের প্রথম মার্জা থেকে আর কি, সেটা কি আল খতা ফি তাদিদিল মানাল মুরাদি।
তো ওমা ইয়াতারিজু বিহি আনিল আউয়াল ইলমুল মাআনি, যা কিছু দ্বারা প্রথমটা থেকে বাঁচা যাবে সেটা হচ্ছে ইলমে মাআনি, সেটাকে ইলমে মাআনি। ওমা ইয়াতারিজু বিহি আনিস সানি আনি তাকিদিল মানবী ইলমুল বয়ান, এবং যা কিছু দ্বারা তাকে যে মানবী থেকে রক্ষা পাওয়া যাবে ইলমুল মাআনি, সেটা হচ্ছে ইলমে মাআনি। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা ইলমে মাআনি থেকে বাঁচবো কার দ্বারা? আর ইলমে মাআনি দ্বারা বাঁচবো আমরা আল খতাই ফি তাদিল মাল মুরাদ, এটা থেকে। আর ইলমে বয়ান দ্বারা বাঁচবো কোন 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 দোষ থেকে? তাকিদে মানবী থেকে। আচ্ছা, এখন ওয়াসাম্মাও, তারা নামকরণ করলেন। তারা কারা? শব্দটা ওয়াসাম্মাও, ওয়াসাম্মু করবেন না, বুঝছেন? সাম্মু এটা আমর সিগা। সাম্মাও, সাম্মা, সাম্মায়া, সাম্মাও। আর আমার হচ্ছে সাম্মি, সাম্মিয়া, সাম্মু। কিছু এরপরে রমা, রমায়া, রমাও, এটা হচ্ছে মাঝি। আর রমা ইরমি, ইরমি, ইরমিয়া, ইরমু। বা রুমু, রুম, রুমু, রুমিয়া, রুমু। রমা ইয়ারমি, রিম, রিমা, রিমু। আচ্ছা, ইরমি কেন আলামনু রমা ইয়ারমি না, তাহলে ইরমি, ইরমি, ইরমিয়া, ইরমু। তো ওয়াসাম্মাও হাদাইন ইলমাইনি, এই দুই ইলমকে তারা নামকরণ করলেন ইলমাল বালাগত, ইলমে বালাগত করিয়া। তাহলে এই দুইটা ইলমটা একত্রে কি বলে? ইলমে বালাগত বলে। লিমাকানি মাজিদিন ইখতিসাসিন লাহুমা বিল বালাগতি। লিমাকান, মাকান অর্থ স্থান, সম্ভাবনা, মাজিদ অতিরিক্ত, ইখতিসাস খুসুসিয়ত, খাস সম্পর্ক, লাহুমা তাদের জন্য, বিল বালাগত বালাগতের সাথে, বালাগতের সাথে তাদের খাস সম্পর্কের কারণে, বালাগতের সাথে তাদের খাস সম্পর্কের কারণে তাদের কি বলা? তাইলে এই দুই দুই এলেমের নাম কি বলে? বালাগত বলে। তাহলে বালাগত বলতে কোনটা বুঝায়? ইলমে মানি, ইলমে বয়ান। বালাগত বলতে কারা বুঝায়? ইলমে মানি, ইলমে বয়ান। ওয়াইন কানাদিল বালাগত, যদিও বালাগত তাতাক্কাফু আলা গায়রিহিমা, এগুলা ছাড়া অন্যের উপর নির্ভর হয়, মিনাল উলুম, ইলম সমূহ থেকে। যদিও বালাগত ইলম সমূহ থেকে এগুলো ছাড়াও অন্য ইলমের উপর কি হয়? নির্ভর হয়। অন্য ইলম বলতে কি? যেমন নাহু, সরফ, লুগাত ইত্যাদি। সুম্মা তাজু, তাহলে আমরা দুইটা দোষ পাইলাম, দুইটা দোষ থেকে মাসার দুইটা সূত্র আমাদের কি করে দিল? আবিষ্কার করে দিল। তাহলে সমস্যা যেখানে সৃষ্টি হয়েছে এখানে নতুন সমাধান কি করেছে? বের করে দিয়েছে। সুম্মা তাজু, এখন তো আমাদের দুই সমস্যার সমাধান হইলো। এখন আমাদের বাড়তি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যেমন এটা ঘর আপনি বানাইলেন, তাহলে ঘরের মধ্যে আপনি কি দিলেন? ইট দিলেন, সিমেন্ট দিলেন, দরজা জানালা সব দিলেন। আপনি ঘরে মানে ঘরটাকে সুন্দর লাগবো? কি লাগবো? রং লাগবো। ভাষার মধ্যে এরকম আপনি দোষ থেকে মুক্ত হইলেন, কিন্তু শুধু দোষ থেকে মুক্ত হইলে কি লাগে না? সুন্দর লাগে না, বরং কি লাগে? রং, কালার লাগে। একটা খাট বানাইলে কি খাটের শুধু কাঠ গাইতে হয় নাকি ওই যে ফুল টুল আঁকে? এই যে খাটের বোর্ডের মধ্যে ফুল আঁকে না, একটা ফুলও তো 1500 টাকা, 2000 টাকা, এরকম 3000 টাকা, অনেক রেটের আছে না? তাহলে এই ফুল না হইলেও তো কি থাকা যাইতো না? যাইতো। কিন্তু ফুল কিনলে শৌখিনতা, সৌন্দর্য, এই বাসার মধ্যে সৌন্দর্য আছে। এখন ওনারা একটু আগে দোষ মুক্ত করছেন, ঘর নির্মাণ করছেন, ঘরের মধ্যে এটা বাসাটা সৌন্দর্য কি কি দোষ পাওয়া যায়, এই দোষ মুক্ত হলে ব্যাস, এখন দোষ মুক্ত হয়েছে। কিন্তু এখন বাড়তি একটা রং লাগবে, ওই রংটার কথা বলতেছে। সুম্মা তাজু, অতঃপর তারা মুখাপেক্ষী হইলেন
লিমারিফতি তাওয়াবিল বালাগতি, বালাগতের তাওয়াবের পরিচয়ের জন্য, বালাগতের তাওয়াবে, বালাগতের অনুগামী এলেমের পরিচয়ের জন্য তারা মুখাফিক করেন ইলা ইলমিন আখর, অন্য একটা জ্ঞানের দিকে, অন্য একটা এলিমের দিকে। অনুগামী কি? ওই যে রং, কালার, বা মানে সাজসজ্জা, সাজসজ্জা যেটা। ফাওয়াজাউ লিজালিকা ইলমাল বদি, এই জন্য তারা আবিষ্কার করলে কি? বদিকে। ওইলি আসার বিকৌলি, এই কথার দিকে ইঙ্গিত করেছেন মুসান্নিফের কথা দ্বারা। ওমা ইয়ারিফু বিহি ওমা ইউরাফু বিহি উজুহুত তাহসিন, যেই এলেম দ্বারা সৌন্দর্য জানা যাবে, সৌন্দর্যের বিভিন্ন পদ্ধতি জানা যাবে, যে কেমনে বাক্যগুলো সুন্দর শোনা যায় এবং কোন জায়গায় কোন কথাগুলো সুন্দর লাগবে, কোনখানে কোন কথা কতটুকু বলে সুন্দর লাগবে, কোথাও বেশি কথা মানুষ শুনতে চাও, ওখানে বেশি কথা বলাটা সুন্দর, কোথাও অল্প কথা মানুষ কি চায়? শুনতে চায়, ওইখানে অল্প কথা বলাটা কি সুন্দর। তাহলে এই যে কথার সৌন্দর্য, এই ভাষাটা, আরবি ভাষার ব্যবহারটা কোথায় কতটুকু সুন্দর, এই সৌন্দর্য, তাহলে সুন্দর কি আমাদের মূল বিষয়ের ভিতরে না বাইরে? বাইরে, বাইরে। আর ঘর বানানো ফোড়ানো রং লাগায়, তাহলে এটা না হইলেও থাকা যায়, এটা না হইলেও বলা যায়, কিন্তু সুন্দর সুন্দর হবে কি এগুলা ব্যবহার করলে। তাহলে এটা হচ্ছে সৌন্দর্য। তো তাহলে ভাষাও যদি আপনি ভাষা নির্ভুল বললে হবে না, কখন কোথায় কি ব্যবহার করতে হবে সৌন্দর্য বিবেচনা করতে হবে। হুজুর আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওয়ালাম্মা কানা হাদাল মুখতাসার ফিলিল বালাগাতি ওয়া তাওয়াবিহা, অতএব যখন এই মুখতাসার, মুখতাসার মানে কি? মুখতাসার মানি, মুখতাসার মানি না, ওই তালকিসুল মিফতা ফিলিল বালাগাতি ওয়া তাওয়াবিহা, যখন এই মুখতাসার কিতাবটা মানে তালকিসুল মিফতাটা বালাগাত এবং তার তাওয়াবের মধ্যে, তাওয়াবের আলোচনার মধ্যে ইনহাসারা মাকসুদুহু ফি সালাসে ফুনুনিন, তখন অতএব তার মাকসুদটাও তিনটা ফনের মধ্যে সীমিত হয়ে গেল। ওয়াকাসিরু মিনান নাস, অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ কি করে? ইউসাম্মাল জমিয়া ইলমাল বয়ান, সবগুলাকে বয়ান কি করে? নামকরণ করে। তাহলে মানে কাকে? ইলমে বয়ান, ইলমে বদি, তারপরে ইলমে মানি, তিনোটাকে, বালাগত যেগুলোর অংশ, তিনোটাকে কি নামকরণ করে? ইলমে বদি নামকরণ করে, বয়ান নামকরণ করে। মানে বয়ান বলতে তারা কি বুঝায়? ইলমে মানি, ইলমে বয়ান, ইলমে বদি। অবাজুম কেউ কেউ ইউসাম্মিল আউয়ালা, প্রথমটাকে নাম দেয় ইলমুল মানি করিয়া, ওয়াল আখিরাইনে ইয়ানি আল বয়ান আল বদি ইলমুল বয়ান। কেউ কেউ শেষ দুইটাকে অর্থাৎ বয়ান এবং বদিকে কি নাম দেয়? ইলম বয়ান নাম দেয়। ওয়াস সালাসাতা ইলমাল বদি। আর কেউ 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 প্রথম দুইটাকে ইলম মানি নাম দেয়, আর তৃতীয়টাকে ইলম বদি নাম দেয়। প্রথম দুইটার নাম ইলম বয়ান দেয়, প্রথম দুইটাকে কি? ইলম বয়ান আর বদি, এই দুইটাকে কি নাম দেয়? ইলমে বয়ান নাম দেয়। আর তৃতীয়টাকে কি দেয়? বদি নাম দেয়। ওয়ালা ইয়াখফা উজুহুল ইরতিবাতি মুনাসিবাত, মুনাসিবাত সম্পর্কের কথা কি নেই, গোপন নাই, অস্পষ্ট নাই, যেগুলো একটা সাথে একটা কি সম্পর্ক এটা সবাই জানে, এই জন্য সমস্যা নাই। তিনটার নাম একটা দেখ, অথবা দুইটার নাম মিলে একটা দেখ, অথবা একটাকে একটা করে একটা একটা আলাদা নাম দেখ, কোনো সমস্যা নাই।